নমস্কার সকলকে। আরজিএটির তরফ থেকে আমি অভিজিৎ চ্যাটার্জি। আজকের এই ভিডিওতে আমরা শিখব এরকম একটা টেবিল কি করে তৈরি করা যায়। শুধুমাত্র বেসিক শেপ দিয়ে আমরা একটা রিয়েলিস্টিক টেবিল তৈরি করব। তো প্রথমে একটা বক্স নিতে হবে, শুধু হাইট সেগমেন্ট দেওয়া হবে কয়েকটা, 7টা 8টা 9টা যেরকম ইচ্ছা হোক। আচ্ছা, তারপরে মডিফায়ার যে আমরা ইউজ করব তার মধ্যে এডিট পলি মডিফায়ার আর মিরর মডিফায়ার থাকবে। কনভার্ট টু পলিগন করে আমরা চাইলে এটাকে পলিগনে পরিণত করে এডিট করতে পারি, কিন্তু আমরা এখানে মডিফায়ার দেবো এডিট পলি, তাতে কাজ করতে অনেক সুবিধা হয়। পরে বক্সের টোপোলজিটাকে চেঞ্জ করা যায়। আর যাই হোক, তারপরে তার ওপরে আমরা অ্যাড করব দুখানা মিরর মডিফায়ার। একটা মিরর মডিফায়ার এক্স অ্যাক্সিসটাকে মিরর করার জন্য, তারপরে এক্স যখন মিরর হয়ে গেল তারপরে আরও একটা মিরর মডিফায়ার অ্যাড করব, সেখানে ওয়াই অ্যাক্সিসটাকে আমরা অফসেট করে রাখবো। এতে আমাদের 4টে পায়া কাজ একসঙ্গে তৈরি হবে। একটা টেবিলের টোপোলজি তৈরি করতে এটা খুব সহজে কাজ করবে। মিররের অপশানের মধ্যে কপি অপশানটাকে অন করতে ভুলবেন না। এবার এডিট পলিতে ফিরে এসে পলিগন অপশানটাকে সিলেক্ট করব। আচ্ছা, পলিগনের মধ্যে থেকে নিচের টেবিলের পায়ার কতগুলি অংশ থাকে এক্সট্রা কাট, যেগুলো ব্রিজের মতন জোড়া লেগে থাকে, সেগুলোকে বানাবো। ইনসেটের সাহায্যে প্রথমত যেটাকে এক্সট্রুড করতে হবে সেই অংশটাকে আগে সরু করে নেবো, এতে আমাদের কাজ অনেকটা কমে যাবে। এক্সট্রুড করার পর সরু করে আর কোনো মানে হয় না। তো আগে ইনসার্ট করে নেবো। পায়ার নিচের দিকের অংশটা যেরকম বানাচ্ছি, পরবর্তী অবস্থায় ওপরের দিকেরও এরকম সেম একটা পার্ট বানাবো। তারপরে একটা প্লেট বা একখানা নর্মাল বক্স দিয়ে টেবিলের ওপরের অংশটাকে বানাবো। তো প্রথমে এক্সট্রুড অপশান দিয়ে এই অংশটাকে এগিয়ে নেওয়া হলো। এক্সট্রুড দিয়ে যখন এরকমভাবে এগোনো হবে, তো এখানে হেল্পিং হিসাবে 3D Max কিছু একটা অপশান দেখিয়ে দেয় এখানে। সেই অপশানটা হচ্ছে কিছুটা ভিজিবিলিটি দেখিয়ে দেয় যে পরের প্লেটটা কোথায় আছে, মানে উল্টো দিক থেকে প্লেটটা কোথায় এসে লাগছে। তো সেটার হেল্প নিয়ে আমরা জিনিসটাকে কারেক্টভাবে বানাবো। আচ্ছা, এবার ওপরের অংশটাকে এটাকে ইনসেট করে মুভ টুলের সাহায্যে পলিগনটাকে একটু বাইরের দিকে, দুটোকেই, ডান দিকেরটাকেও বাঁ দিকেরটাকেও বাইরের দিকে দেবো, দিয়ে আবার এক্সট্রুডের মাধ্যমে দুপাশে জোড়া লাগিয়ে দেবো। এই মিররের মাধ্যমে কাজ করার সময় এই যে প্রিভিউটা দেখাচ্ছে যে অন্য প্রান্তটা এসে কোথায় লাগবে, এই জিনিসটা হচ্ছে এই শুধুমাত্র এই এন্ড রেজাল্টটাকে অন করা আছে তাই। আচ্ছা, এরপরে চ্যাম্পারের সাহায্যে এডিট পলিতে যে চ্যাম্পার অপশান থাকে, সে তোমরা ওপরে ফ্রিফর্ম এডিটিং টুল ইউজ করো বা এডিট জিওমেট্রি থেকে করো। তো চ্যাম্পারের মাধ্যমে আমরা চাইলে এই কর্নারগুলোকে রাউন্ডই বানিয়ে দিতে পারি, যেরকম কাঠ ঘষে গেলে যেরকম এফেক্টটা হয়। তবে সেটা এই মুহূর্তে যদি করি তাহলে প্রত্যেকটা যে পায়া আছে প্রত্যেকটা সেমভাবে পড়বে, মিরর করার ফলে যেটা হচ্ছে আর কি, যে প্রত্যেকটাতেই ইনস্ট্যান্সের মতন এফেক্টটা পড়ছে। তো আমার মতে প্রথমে টেবিলটা তৈরি করে নিয়ে তারপর এন্ড রেজাল্টটাকে কনভার্ট টু পলিগন করে আমরা লাস্টে এই চ্যাম্পারিংয়ের কাজটা করব। মিরর অফ করলে দেখবে আমরা শুধুমাত্র কাজ করেছি একদিকে। তো টেবিলের আউটপুটটা মিররের মাধ্যমে এরকম লাগছে দেখতে। টেবিলের মিররের এফেক্টটা থেকে যাওয়ার ফলে একটা জিনিস, যে এর পাইভট পয়েন্ট যেটা রয়েছে অর্থাৎ সেন্টার অফ দ্য হোল ম্যাটার, ওইটা থাকবে ঠিক প্রথম যে পায়াটা তার ঠিক মাঝখানে। কিন্তু টেবিলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই জিনিসটা, সেই যে পাইভটটা অর্থাৎ মূল যে মাঝখানের যে সেন্টার অফ অবজেক্টটা, সেটা ঠিক মাঝখানে আনতে হবে। সেটাকে হায়ারার্কির মাধ্যমে চেঞ্জ করা যায়। হায়ারার্কির মধ্যে গিয়ে ওই সেন্টার টু অবজেক্ট করে দিলাম, যার ফলে কি হবে, পাইভট পয়েন্টটা ঠিক মাঝখানে চলে আসবে। এতে আমাদের পরবর্তী কাজগুলোতে হেল্প হবে। তো এরপরে বক্স একটা বিল্ড করব। সেই বক্সটা হবে একটু উল্টো টাইপের। এখানে হাইটের জায়গায় লেন্থ আর উইথের সেগমেন্টগুলোকে বাড়িয়ে নেওয়া হবে। তারপরে রিসাইজ টুলের মাধ্যমে এটাকে ঠিক মাঝখানে বসিয়ে দেওয়া হবে। তো এই হয়ে গেল আমাদের টেবিল। আচ্ছা, এবার টেবিল যখন এবার টেবিল কমপ্লিট হয়ে গেছে, তো এবারটাকে কনভার্ট টু পলিগন করব। এতে মিররিংয়ের যে সমস্ত ডেটাগুলো ছিল সেগুলো ডিসকার্ড হয়ে যাবে আর এন্ড রেজাল্টটা পড়ে থাকবে।
তো ওপরের পাটাতনটাকে অ্যাটাচ করে নিলাম। এরপরে ভার্টেক্স অপশানে গিয়ে আমাদের সেই কাজটা, অর্থাৎ একটু রিয়েলিস্টিক টাচ দেওয়া, যে চ্যাম্ফার দিয়ে আমরা বিভিন্ন এর যে ভার্টেক্সগুলো আছে সেগুলো একটু হালকা চ্যাম্ফার করে দেবো, যার ফলে রিয়েলিস্টিক কাঠের মতন হালকা হালকা এফেক্ট চলে আসবে। অনেকে চ্যাম্ফার ধরে না করে ম্যানুয়ালি ভার্টেক্স ধরে আপস অ্যান্ড ডাউনস করেও বা কিছু কানেক্ট করে এগুলো করে থাকতে পারে, সেটা আর একটা ক্রিয়েটিভিটি হবে। তো এই হলো আমাদের সম্পূর্ণ টেবিল। আচ্ছা, তো এখানেই শেষ থাকবে কেন, অ্যাডিশন হিসাবে এর উপর একটা ক্লথ অবশ্যই অ্যাপ্লাই করে দেখবো আমরা কেমন লাগে। তো অ্যাজ ইউজুয়াল একটা প্রথমে প্লেন নিলাম, প্লেনটাকে ভালো সাবডিভিশন করে নিতে হবে ঘনভাবে। আচ্ছা, তারপরে তাতে ক্লথ মডিফায়ার অ্যাড করতে হবে। আর ক্লথের ক্ষেত্রে আমরা এখানে একটু ট্রায়াল হিসাবে, প্রপার্টিস হিসাবে ক্লথটাকে সিল্ক অপশান নেব, মানে সিল্কের ক্লথ নেব। প্লেন ওয়ানটাকে একটা সিল্কের ক্লথ বানানো হবে। আর বক্স ওয়ান অর্থাৎ আমাদের টেবিলটাকে ওখানে পলিশন অবজেক্ট দেবো, আর অফসেটটাকে একটু বাড়িয়ে দেখবো যে এফেক্টটা কীরকম হয়। আচ্ছা, মাঝখানে এই একটা যে পাঞ্চিং হোল টাইপের হলো, এটা একটা ট্রপোলজি এররের জন্য হয়। সেটাকে আমরা অন্য একটা সেম কালারের প্লেন দিয়ে লুকিয়েও দিতে পারি, অথবা সিল্কের জায়গায় অন্যরকম নিয়ে বা অফসেটগুলোকে বিভিন্ন রকম ক্লথের যে অপশান আছে সেগুলোকে চেঞ্জ করে এই ভুলটাকে ঠিক করা যায়। তো আপাতত যেহেতু এই ভিডিওটা টেবিল তৈরির জন্য ছিল, ভিডিওটাকে এখানেই শেষ করা হচ্ছে, শুধুমাত্র একটা অন্য প্লেন ওর উপরে অ্যাড করে দিয়ে। পরবর্তী ভিডিওতে আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হব। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ।